জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির আচরণ ও মনোভাবের উপর। শনিবার দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এ সময় সার্জিস আরও বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। ১৬ বছরে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ স্বেচ্ছায় দাসত্ব বরণ করে ভারতকে মনিবের আসনে বসিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের টাকা পাচারকারী স্বৈরাচারদের যখন কেউ সহানুভূতি দেখিয়ে নির্বাচনে আসার বিষয়ে আহ্বান করে, সেটি খুবই দুঃখজনক। দ্রুত নির্বাচন চাওয়ারও সমালোচনা করেন তিনি। যেই খুনি শেখ হাসিনা ২০০০ মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। অনেকের তাড়াহুড়া বারবার নির্বাচনকে এমন ভাবে হাইলাইট করে, এত অস্থির হওয়া তো কিছু নাই, নির্বাচন তো দিতেই হবে। ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষায় আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না।